যদি আমাদের এখানে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তাহলে আমরা সেটার উপরে বেস করে আমাদের যে এক্সিস্টিং যে পলিসি ছিল যে আইডেন্টিটি কার্ড ছাড়া হাসপাতালের যে সার্ভিস এরিয়া সেই সব জায়গায় যে ইনডোর এরিয়া স্পেশালি সেখানে আমরা অ্যালাউ যাতে না করা হয়, পুলিশ যাতে সেই ব্যাপারটা বুঝে নেন সেটা আমাদেরকে আমরা বুঝিয়ে দেখিয়ে দিই। রেজিস্টার খাতার কথা আপনি মেনশন করছিলেন বারবার, বিভিন্ন বিল্ডিং এর রেজিস্টার খাতা মেনটেন করা হয়। কিছু কিছু জায়গা আছে যেখানে বহিরাগতরা আসতে পারেন, মানে ধরুন অনেকেই হলো কিছু সাপ্লাই করতে এখানে আসে, অনেকে মেডিসিন সাপ্লাই করতে আসে, খাদ্য সামগ্রী সাপ্লাই করতে আসে, কিচেনের জন্য সাপ্লাই নিয়ে আসে, কিংবা ব্লাড ব্যাংকে আসে। এইসব জায়গায় যেখানে এরকম বাইরে থেকে অনিয়মিত লোকরা আসেন তাদের জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য, বা প্যারালালি গাড়ি আসে যে গাড়িগুলো জিনিসপত্র নিয়ে আসে সেই গাড়িগুলোকে আইডেন্টিফাই করার জন্য রেজিস্টার মেনটেন্যান্সের অর্ডার অলরেডি আমাদের দেওয়া আছে। সেটাকে মানে রিইনফোর্স করার জন্য আবার করে আমরা মনে করিয়ে দিলাম সিকিউরিটি যারা দেখেন তাদেরকে, যে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় এবং এই রেজিস্টার যাতে প্রপারলি মেনটেন করা হয়। পুলিশ তো বলছে ওয়ার্ডের ভেতর তো পুলিশের পক্ষে থাকা সম্ভব না, ওয়ার্ডে যাতে অন্যরা বহিরাগতরা ঢুকতে না পারে তার জন্য কি ব্যবস্থা করবে? বহিরাগত না ঢুকতে পারার জন্য আমাদের হাসপাতালে আগে থেকেই সেই বন্দোবস্ত ছিল, সেটাকে আবার করে বোঝানো হলো যে এখানে পেশেন্ট এবং তার সঙ্গে শুধুমাত্র একজন বাড়ির লোক 24 ঘন্টা থাকতে পারবে। ধরুন এমন হতে পারে যে একজন তো 24 ঘন্টা থাকবে না, একজন বেরিয়ে যেতে পারে, কোনো দরকারে বেরোতে পারে, বা ভিজিটিং আওয়ার্সে নতুন কেউ পেশেন্টের কাছে দেখা করতে আসতে পারে। তাহলে সেই কার্ডটি নিয়ে তিনি বাইরে আসবেন, তিনি বাইরে বেরিয়ে যাবেন, ওই কার্ড নিয়ে একজন ভেতরে ঢুকতে পারবেন। তার মানে সবসময়ই আমার হাসপাতালে একজন পেশেন্টের সঙ্গে একজন লোকই থাকতে পারবে। ধরুন আমার হাসপাতালে তার মানে যদি 500 জন পেশেন্ট ভর্তি থাকে কোনো একটা পার্টিকুলার টাইমে, তার মানে ওই কার্ডের নিয়ে আরও 500 জন বাড়ির লোক হাসপাতালে থাকতে পারবেন, তার বেশি নয়। এটা আমরা অ্যালাউ করিনি। এবং যে সমস্ত এন্ট্রি পয়েন্ট আমাদের হাসপাতাল বিল্ডিংয়ের, ইনডোর বিল্ডিংয়ের প্রধানত দুটি এন্ট্রি পয়েন্ট, সেটা আমরা আজকে ঘুরিয়ে নতুন যিনি ওসি এসছেন ওনাকে বুঝিয়ে দিয়েছি যে এই দুটি পয়েন্টে যদি আমরা এন্ট্রি রেস্ট্রিক্ট করে দিতে পারি, আইডেন্টিটি কার্ড এবং যে আইডেন্টিটি কার্ড এবং এই যে রোগীর পরিচয়পত্র, রোগীর সঙ্গে থাকার পরিচয়পত্র যদি আমরা এনশিওর করে দিতে পারি যে এখান থেকে লোক ঢুকতে পারবে না, তাহলেই ওয়ার্ডে আর কোনো লোক ঢুকতে পারবে না। এটাই খুব স্বাভাবিক।